বিশ্বের অন্যতম সনাতন ধর্মের তীর্থস্থান শ্রী শ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গ। এর তীর্থস্থান জন্ম বাংলাদেশের পাবনা জেলার হেমায়েতপুর ইউনিয়নে। এখানে বছরে দুইবার ভক্তরা মিলিত হয়। 2025 সালের 1 সেপ্টেম্বরের দোলপূর্ণ দেহেতে ঠাকুরের 137তম জন্ম উৎসবে চিত্র এটি। এবারে এই উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়েছে এই ঠাকুর বাড়িতে। এই উৎসবকে ঘিরে এখানে ভক্তরা ভারত, বাংলাদেশ, নেপাল, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে এসে উপস্থিতি হয়েছে। আশ্রম কর্তৃপক্ষ ভক্তদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা করে থাকেন। জন্মের পর থেকে দেখে আসছি এখানে বছরে দুইবার মেলা হতো। পরে জানতে পারলাম যে অনুকূলচন্দ্রর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে তারা পুজো প্রার্থনা করে থাকেন। তো সেই উপলক্ষে এখানে হাজার হাজার লোকের সমাগম হয়। বলতে গেলে এটা পাবনার মধ্যে সবচেয়ে বড় একটি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার দোকানপাট বসে এই মেলাতে। তো দেখুন মেলাতে কত রকমের দোকানপাট বসেছে। তো আমি সবগুলো মেলা দোকানপাট ঘুরে দেখতে পারি নাই, কারণ এত দোকানপাট, এত ভিড় ছিল। প্রচণ্ড গরমের মধ্যেও মানুষ সবাই আনন্দ করছে এই মেলাতে। আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি আশেপাশটা ঘুরে দেখছিলাম। তো আপনারাও একবার হলেও এই অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান হয়ে থাকে সেখানে এসে ঘুরে যাবেন। আশা করি সবচেয়ে ভালো লাগবে। আমরা গ্রামীণ মেলাতে যেরকম দেখি তার চেয়ে এখানে দ্বিগুণ হারে দোকানপাট বসে, এবং এখানে অনেক দোকান আছে ইন্ডিয়া থেকে এসে তারা দোকানদারি করছে। তো এখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, প্লাস শাড়ি থেকে শুরু করে মেয়েদের কসমেটিক, বিভিন্ন রকমের সাজর গুজুগুর জিনিস এবং মেয়েদের সিঁদুর, শাখা। আপনারা হয়তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে কি চমৎকার চমৎকার এখানে বিভিন্ন রকমের মেয়েদের ড্রেস উঠেছে। তো এখানেও ছিল বিভিন্ন রকমের ড্রেস মেয়েদের। অন্য প্রান্তে বিভিন্ন রকমের কসমেটিক এবং ছোট ছোট থালা বাসন, যা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়, এবং মালা বা হিন্দুদের বিভিন্ন রকমের সামগ্রী ছিল। এখানে আসলে বিভিন্ন রকমের আনকমন কিছু পেয়ে যাবেন, যেগুলো আপনি হয়তো খুঁজেছেন কিন্তু আগে কোথাও পান নাই, সেরকম জিনিস এখানে আছে। এবং হিন্দুদের সামগ্রীটাই বেশি ছিল। তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগেছিল। এবং অন্য প্রান্তে ছিল আচারের একটি দোকান। দেখুন অনেক রকমের আচার সাজিয়ে রেখেছিল। তো এক কথায় মেলায় যে সমস্ত জিনিস সব কিছুই ছিল তার চেয়ে ডাবল জিনিস ছিল। এখানে দেখুন একটি ম্যাজিকের দোকান, এখানে ম্যাজিক বা জাদু শেখায়, প্লাস এখানে একটা খেলার গেম খেলছে। তো এর চোখের সামনে যেটা দেওয়া হয়েছে এটা 3D একটা ভিউ। ওখান থেকেও সম্পূর্ণ মনে হচ্ছে যে সে জীবন্তভাবে উড়ে যাচ্ছে, পাখি দেখছে, মানে এরকম একটা ভিউ দেখছে। আশেপাশে যারা ছিল তারাও খুবই এনজয় করছিল। এবং অন্য প্রান্তে ছিল একটি বেলুন দিয়ে শোটার করা, এগুলো ছোটোবেলায় অনেকভাবে খেলেছেন। তো এই প্রান্তে ছিল ভ্রাম্যমান অনেকগুলো দোকানগুলো খুবই সুন্দরভাবে সাজানো ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। মানে এত পরিমাণ জিনিস ছিল যে আমি অনেক কিছুর নামই জানি না। এখানে আসলে হয়তো বা আপনাদের প্রয়োজনীয় লাগতে পারে। তো এরকম বড় মেলা পাবনাতে আর কোথাও দেখা যায় না সচরাচর। তো অবশ্যই যারা পাবনাতে আছেন একবার হলেও মেলাতে আসবেন, ঘুরে যাবেন। এই মেলাকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে কয়েকটি বাহিনী নিয়োগ ছিল। তার মধ্যে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী এবং অ্যাম্বুলেন্স রেডি ছিল, যাতে তাৎক্ষণিকভাবে কোনো প্রবলেম হলে বা কেউ অ্যাক্সিডেন্টের শিকার হলে তাৎক্ষণিকভাবে সেবাটি প্রদান করতে পারে, সেদিকে সবাই অ্যালার্ট ছিল। এবং সম্পূর্ণ সিসি ক্যামেরা এবং ড্রোন দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তো আমরা গিয়েছিলাম 3 জন, আলিম ভাই ছিল, মখলেস ভাই ছিল এবং আমি। তো আজকের মেলাটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।